নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত। দেখো আমি এখন কিন্তু একটুখানি বসে, বসে চা খাচ্ছি। আর একটুখানি বেশ ঠান্ডা, ঠান্ডা ওয়েদার আছে বলে গায়ে কিন্তু একটুখানি চাদর দিয়ে দিয়েছি। সব জায়গায় কিন্তু একটু, একটু করে বেশ ঠান্ডা কিন্তু পড়েছে, তাই না? আর ভালো হয়েছে জানো তো, ঠান্ডাটা পুরো পড়ে গেলে এই ভালো। ওই একটু গরম, একটু ঠান্ডা হচ্ছিলো বলে প্রত্যেকে সর্দি, কাশি, জ্বর চলছিল। ওই পুরোপুরি ঠান্ডাটা পড়ে গেলে দেখবে যে ঠিক হয়ে যায় ওগুলো আর কি। তা চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। এখনও কিন্তু বিছনা-টিছনা ঝাড়াঝুড়ি, পরিষ্কার কিছুই আমার হয়নি। সকালবেলা না এদিক ওদিক করতে গিয়ে একটু দেরি হয়ে যায় মানে কাজের আর কি। ওই একটুখানি গিয়ে একটুখানি বারান্দায় রোদে বসলাম, কাগজ পড়লাম, এইসব করতে, করতে দেরি হয়ে যায়। যাই হোক সবই করে নেবো আস্তে, আস্তে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে ফ্রিজটা পরিষ্কার করবো বলে একটু করলাম। অনেকদিন না ফ্রিজটা পরিষ্কার করা হয় না। সব জিনিস একটু একটু করে না ফ্রিজে থেকে যায়। এখন রোজকার মতো দীপা গেল এখন বাড়ি, 3:45 বাজে। ওর প্রচণ্ড দেরি হয়ে যায়। আর আমি এখন চলে এলাম সব বন্ধ টন্ধ করে ঘরে। রোজকার মতন এটাও আমি নিয়ে একটু বসলাম, কেন পায়ে ব্যথাটা দেখছি অল্প অল্প আছে, তাই একটু শেক টেক করছি। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, শেক করলে ভালোই লাগে। গরমে তো একদম শেক করা যায় না। তো গরমকালে আমি একটু বরফ শেকই নিই ব্যথা ট্যাথা হলে, কিন্তু এখন বরফ শেকটা ঠান্ডা বলে আর নিচ্ছি না, একটুখানি এই শেকই করছি। এখন আশা করি সবাই বিশ্রাম করছো। গুড ইভিনিং। আবার রান্নাঘরে চলে এসেছি আবার চা করতে। ঠান্ডা খুব একটা নেই, হালকা হালকা ঠান্ডা আছে। দেখো রান্নাঘরে এখানে মানি প্ল্যান্টটা করেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। জলে কিন্তু মানি প্ল্যান্ট ভালোই হয়, ঠিক আছে। আজকে নিলাম একটু চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাগুলো খুব ভালো। সেদিন আমি কিনে নিয়ে এসেছিলাম ব্যান্ডেল থেকে, সাদা একদম সুন্দর। চল চা খেয়ে, চল চলো চা ছাড়ে, চল চলো আমরা খাই এখন। কৃষ্ণ অনেক কিছু নিয়ে এসছে, কিন্তু চপ, নিমকি, সব কিছু নিয়ে এসছে, মিষ্টি। আচ্ছা এই কোটটা তোমার কাছে ছিল, আমি ভাবছি কুটুর কাছে আছে। একটা ফাঁকা কোটো আছে, এটাগুলো সব দিয়ে দেবে আমার। ফাঁকা কোটো নিয়ে এসছো কেন? ভর্তি আনোনি? এটা ভর্তি কি ওটা তাহলে যাই কামিং কামিং বুঝলো তো।
আমার চাই না আজকে কি হয়নি এটা এখন না জেনে শুনো কাল হ্যাঁ, দুদিন আগে আমি ঠিক আছে যা আছে আপনি খান স্বপন দা, আমি তো মাংসটা খাবো। আপনি খাবেন না না না, আপনি খান তো। খাও খাও খাও, আমি তো মাংসটা খাবো। কৃষ্ণা মাংস আর না না দিও না, আমি একটা রুটি খাবো দি। খাও খাও, চলে আসো। দাও কি দেবো? ঝোল দেবো স্বপন দা একটু? না কৃষ্ণ তো বাড়ি চলে যাচ্ছে। ওইখানে দেখ। এখান থেকে ঘুরিয়ে এখানটা তুলে দিতে কোনো অসুবিধা নেই হ্যাঁ, আমাদের ভেতরে ঢুকিয়ে জায়গা আছে। হেঁটে যারা আমি ঘুরে উঠে গেছে ঘুরে উঠে চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ। রান্নাঘরে এলাম, রান্নাঘরটা এবার পরিষ্কার টরিষ্কার করে নিই। কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল জানো, আজকে কিন্তু আবার দেখছি একটু কিরকম গরম গরম লাগছে। আসলে এত মেঘ মেঘ করেছিল না, যার জন্যে এত গরম লাগছে আজকে আমার। খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর কালকে একটুখানি রাত্রিবেলা ঠান্ডাটা ছিল, কিন্তু কিন্তু আজকে একদমই ঠান্ডা আবার কম নেই বললেই চলে। আসলে একদম মেঘলা, সারাদিনই বলতে গেলে মেঘলা ছিল। আর 11:30 মতন বাজে। তো এখন আমি একটু ফোন দেখব আর ভিডিওটা এডিটিং করে রাখি আমি রাত্রিবেলাতেই। তো ভিডিওটা এডিটিং করবো, এগুলো করে টোরে তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।